নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর রান্নাঘর মানে সে একই কাজ, দেখতেই পাচ্ছ। জাস্ট ভাতটা হয়েছে, কিচ্ছু হয়নি। এই দেখো। তা এখন আমি যাব, তার কাপড়টা নেই। এখন আমি যাব, কালকে তো অনেক আলু পেঁয়াজ কেনা হয়েছে, সেইগুলোকে কটা আছে সেগুলোকে নিয়ে আসবো। আর জায়গাটাকে মুছবো। এই দেখো সব রেডি করে রেখেছি। এই দেখো, দেখেছো? আর এই দেখো কটা আলু আছে এখানটায়, আর এই দেখো কটা পেঁয়াজ আছে। এগুলোকে আমি সরিয়ে নিব এখন। সরিয়ে নিয়ে কী করবো বলো তো? তা সরিয়েই নিই আগে আমি, নাহলে কী বলো তো। আর হচ্ছে কী বলো তো, কাজগুলো করতে হবে, কারণ সকাল সকাল যদি আমি আলুগুলোকে সরিয়ে রাখি না, দাঁড়া এইদিকেই দেখাই তোমাদের সুবিধা হবে। এগুলো যদি আমি সরিয়ে রাখি তাহলে কী বলো, আর মুছে দেবো জায়গাটাকেই। দেখো কাপড় নিয়ে চলে এসেছি। কোথায় গেল দেখাতে পাচ্ছি না, যে কাপড় নিয়ে চলে এসেছি। একটু মুছে দেবো, পরিষ্কার করে দেবো, তারপরে তো অনেক আলু পেঁয়াজ ঢুকবে এর মধ্যে, তাহলে সুবিধা হবে। আর এই দেখো সব তুলে নিয়েছি, এখানে কিছুটা আলু আর কিছুটা পেঁয়াজ। এই দেখো এটাও খারাপ হতে যাচ্ছিলো পেঁয়াজটা, যাই হোক। আর এই দেখো কত নোংরা বেড়ালো, দেখো। এই দেখো মুছে দিয়েছি। আবার যখন তোমাদের দাদাভাই ঘরটা মুছবে, আমি বলবো একটু ফিনাইল দিয়ে এই তলাটা একটু মুছে দিতে। তা আমার কাজটা হয়ে গেল, দেখো পরিষ্কার থাকবে। এবার আমি ওখানে তো পেঁয়াজ আলু কত কিনে রেখেছি দেখবে। কালকে তো তোমাদেরকে দেখালাম, কালকে তো গেছিলাম বললাম না অনেক। আর এখানে ডাইনিং টেবিলের একটা অবস্থা এরকম। এই দেখো আবার অনেক থাকবে। এই দেখো পেঁয়াজ আলু অনেক অনেক কেনা আছে, জানো তো। তাই এগুলো সব ওখানে তখন রেখে দেবো। সেই জন্য ভাবো পরিষ্কার করে দিলে কি বলো তো, আবার থাকবে, তাহলে অসুবিধা হবে না। তো আমি এগুলো নিয়ে এখন চলে যাই রান্নাঘরে, কারণ আজকে করবো রান্না। কি করব দেখি। এখন মাছ তো আছে, মাছ তো হবে। তা ভাবছি একটু আলু ভাজা করবো না কি করব, মাছের মাথাও আছে। তা এগুলোকে ধোয়া পাকলা করতে দিয়ে দিই, কারণ আলু তো লাগবেই যে কোনো জিনিসের জন্য। আলু ভাজা বা আলুর তরকারি দেখি কোনটা খাবে, এখন অব্দি আলোচনা হয়নি, বুঝতে পারছো। তো এখন ভিজিয়ে রেখে দিয়ে এটা ভিজানো থাক, ততক্ষণ এর আবার এদিকে পুচিতে চলে এসছে। আমার মাহিটা চলে এসছে, মাহির সামনে ভিডিও করতে। ওই দেখো বসে গেছে মাহি, দেখেছো? দেখো দেখো দুষ্টুমিগিরি করছে, দেখো কি কি দুষ্টুমি করছে। দেখ কিচ্ছু নয়, তাও খাবে। এই অ্যাক্টিং কোথা থেকে শিখেছিস রে? নায়িকা হবি? অ্যাক্টিং করবি? দাদা দাদা বললে হবে না, বলো তাই 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 মামার বাড়ি যাই। আমাদের পুতুলটা সব জানে, পুতুলটা সব জেনে। দেখে গরম কষ্ট। আচ্ছা আচ্ছা, ওকেই দেখাতে হবে, ওকেই দেখাতে হবে, ওকেই দেখাতে হবে, ওকেই দেখাচ্ছি আমি। ওই যে দেখো দেখো ঢঙ্গিকে দেখো, আমাদের এটার নাম ঢঙ্গি, আমি তো বাবু। আচ্ছা আচ্ছা বলে দাও। আচ্ছা কেমন আছো? হ্যাঁ গুড মর্নিং। ও বাবালে সব পারে, বলে হ্যাপি বার্থডে টু ইউ, এখনো টু ইউ বলে। দেখো সব জামা কাপড়গুলো নিয়ে নিলাম, ছাদে গিয়ে এবার সব মেলে দিয়ে আসি, জানো তো, কারণ ছাদে মেলে দিলে সব শুকিয়ে যাবে। আর বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি, আর ছাদের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর গোটা আকাশে কিন্তু রোদ্দুরে ভরা। আমি রেখে দিলাম সব, এগুলো মেলতে হবে। আর আকাশটা দেখো, এখন মেঘ নেই কিন্তু বাবা, আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিই, না মেললে আবার যদি বাবা তখন বৃষ্টি আসে। আর এখানের গাছগুলো দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছে, কত সুন্দর। দেখো বেলি ফুলও ফুটেছে, টগর ফুল ফুটেছে, সাদা ফুল, জবা ফুল, নয়নতারা, কি সুন্দর দেখো। প্রত্যেকটা গাছে ফুল ভর্তি, কি ভালো লাগে না দেখতে, খুব সুন্দর লাগে। আমারও গাছে যেমন ফুটে, এখানেও ফুটে ছাদের উপরে। তো যাই হোক আমি মেলে দিই, নাহলে লেট হয়ে যাবে আমার। জামা কাপড় মেলে দিলাম আর পালাই আমি এখন, কারণ রান্না বান্না কিচ্ছু হয়নি। কাটবো আলু ভাজা করবো, মাছ করবো, কিচ্ছু রান্না হয়নি। এখানে সিঁড়ি দিয়ে তারপরে তো লিফটে নাহলে হাসি ছাদে, বাপরে বাপ। আর বাইরে যাওয়ার রোদ্দুর দেখো, সবারই দেখো কাপড় চোপড় মেলা। তা যাই হোক পালাই। আর দেখো ছাদ থেকে এসেই তাড়াতাড়ি করে আলুটা ধুয়ে বসে পড়লাম, কারণ আলু ভাজা করবো সেই জন্য। কারণ লেট হয়ে যাচ্ছে সব কিছু। ছাদে গেছিলাম তো তাড়াতাড়ি মেরে দিলাম, কারণ আকাশে দারুণ রোদ্দুর। তোমাদের তো দেখালামই। তা ফটাফট আলুটা কেটে নিয়ে দেখি এতগুলো মানে আলু লাগবে না, যেটুকু লাগবে রেখে দেবো। এখানে শুকাতে দিয়ে দিই, জানো তো। আর গাছটা দেখো কালকে একটু জানলার কাছে রেখেছিলাম, এটা শুকিয়েছে। মানে এদেরও তাই না, ঘরের কাছে হলে কী হয়েছে, কিন্তু রোদ তো একটু দরকার। কী বলো তো, আলু ভাজাটাতে চাপিয়ে দিয়েছি। এবার চলে যাবো রান্নাঘর থেকে চলে যাবো ফ্রিজের কাছে। মাছটা আমি আসতে দেখি, আর একটু আস্তে দিয়ে আস্তে আস্তে হোক, এটা আস্তে আস্তে হোক। আর চলো মাছটা নিয়ে আসি। ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে বার করে, নর্মাল ফ্রিজটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে না যে কি বলবো তোমাদেরকে, বাম্পার ঠান্ডা হয়ে গেছে, জানো তো। তা চলো মাছটা বার করে রাখিনি আমি আগের থেকে, যদি আবার, কারণ দরজা খোলা থাকে তো আমার ওটাই চিন্তা, জানো তো। দরজা খোলা থাকলে
যদি বিড়াল ঢুকে যাবে তাহলে তো সব নিয়ে চলে যাবে। আর এই যে মাছ, আজকে রুই মাছ হবে জানো তো। এটা দেখো জমে আছে কীরকম, দেখো এই দেখো মাছ, এরকম মাছ করবো আজকে। এগুলো তো পুরো জমেই আছে। আর এই কটা মাছ থাকলো ফ্রিজে, তা এরপর কালকে হবে মাখাও আছে। দেখো কিভাবে জমে আছে বাবারে, ঠান্ডা মানে বাম্পার ঠান্ডা। সেইটাও লেগে আছে, এটা তিনটে, হ্যাঁ তিনটে ছটা। আর এই মাছটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই দেখো পুঁই শাক ছিল, আমি ফেলে দিলাম বালতিতে। কেন বলো তো, হাতটা তো হেঁটে, কেন বলো তো, ওই পুঁই শাক খেলেই আমার না গলা বসে যাচ্ছে, এটা একটা ব্যাপার জানো তো। আর এবার তো ডিপ ফ্রিজে ভরে দেবো এটা, কারণ আর তো লাগবে না। মশলাপাতি সব বাইরে রাখা আছে, অসুবিধা নেই। এমন ফ্রিজ এখন ঠান্ডা হচ্ছে না যে কী বলবো। বাড়িটার মধ্যে দুধের শর্টটা আছে, ফ্রিজ আমাদের ভীষণ প্রয়োজন, সবার ঘরে ঘরে, তোমরা তো জানোই। কারণ ফ্রিজ ছাড়া মানুষের এখন চলবেই না। আগেকার যুগে ফ্রেশ জিনিস নিয়ে এসে খাওয়া হতো, সঙ্গে সঙ্গে হয়ে যেত। কিন্তু আমরা তো এই যুগের একদিন বাজার যায় মানে সব কিনে কিনে রেখে দিই, আর মশলাপাতিও করে রাখি বলো, সবই কাজের মানে যাতে সুবিধা পাওয়া যায়। নাহলে প্রতিদিন মশলা বেটে রান্না করা মানে ভীষণ কঠিন। তা আমি সেই জন্য একবারে করে, আর ফ্রিজ ওই জন্য সবসময় দরকার। সেই জন্য জানো, তার মাছটা ধুয়ে পাকলিয়ে নিয়ে, আর এই যে আলু ভাজাটা এদিকে হচ্ছে, দেখো আস্তে আস্তে দিয়েছি জানো তো। আর ওই কড়াই করবো মাছটা, ওই জন্য অসুবিধা নাই। হ্যাঁ খুন্তিটা নিয়ে এসেছি, নিচে পড়ে গেছিলো, সে তোমাদের বলেছিলাম না আমি, বৃষ্টি কমেছে সেই জন্য কালকে গিয়েছিলাম, গিয়ে নিয়ে এসেছি জানো তো। নিজের জিনিস বাবা যেরকমই হোক, দেখো কত জোরে পড়েছিল উপর থেকে, এই দেখো দেখছো দাগ হয়ে গেছিলো উপর থেকে নিচে করে। যে একদিকে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো মাছ ফটাফট করে মাছগুলোকে ভেজে নিয়ে এক্ষুনি রান্না হয়ে যাবে জানো তো। এই ওট 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 ওট। আর এই কড়াই কী বলো তো, মানে একদম চওড়া তো, মানে এরকম আছে, যেন অনেকটা করেই মাছটা ভাজা সুবিধা হয়। মানে ছটা যদি আমি দিই, ছটায় ভাজা হয়ে যাবে। তা দেখছি ছটা দেবো না, তিনটে তিনটে করেই ভাজি না, দেখি দিয়েই দিই। ফাঁকা জায়গা আছে, একসঙ্গে হয়ে গেলে তো আমার সুবিধা, তাহলে গ্যাস খরচাটাও কম হবে। আর ননস্টিক, আর একটা ননস্টিক কড়াই আছে আমার জানো তো। তা এইগুলো খারাপ যখন হবে তখন ওটা বার করবে, এখন তো চলছে, চলুক। এইগুলোই তো বেশি ব্যবহার হয়, লোহার কড়াইয়ের মতন এগুলোই বেশি ব্যবহার হয়। তা দেখো মাছগুলো ভেজে নিই, আর এদিকে খুন্তিটাও পেয়ে গেলাম বলে আমার ভালো হলো। আর আলু ভাজাটাও করে নিই, পটাপট দুটো রান্না এক্ষুনি হয়ে যায়। দেখো মাছের ঝোলটা দেখো হয়ে গেল, এই দেখো। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, দেখো। তা আমি এখন চলে যাব টিফিন করতে, তারপরে এসে আবার আটা মাটা মাখবো, রুটি মুটি করবো। এখন আর পারছি না, দেখো গরম জল করে রেখে দিয়েছি, উষ্ণ উষ্ণে খাই, তোমরা তো জানো। তাই এইসব পরে বাসন কুসন মাখবো, এখন তো না, আগে চলে যায় টিফিনটা করতে। এই দেখো এখন তো ভরবো পেঁয়াজ আর আলুগুলোকে, তার সঙ্গে না এখানে কিছুটা তোমাদের দাদাভাই গিয়েছিলো, কিছুটা পটল, বাবা কি মোটা মোটা পটল রে বাবা, পটল আর কিছুটা ঢেঁড়স। আর মাহির কাজ দেখো, মাহি এখন টুল নিয়ে এসছে, বসে বসো বসো বসো, এখানে হেলান দিয়ে বসো, এখানে বসো, এখন বসবেই দেখো, বসো। হ্যাঁ নিজে নিজে নিয়ে এসছে টুল, এই দেখো কি সুন্দর করে বসে গেছে বাবুটা। তা আমি এখন এই পটলগুলোকে আর ঢেঁড়সগুলোকে ভরে দিই ফ্রিজে। হ্যাঁ কি মজা দেখো, কি আচ্ছা তোমাকে দেখাতে হবে, দেখাতে হবে। এই দেখো বসে আছে পুতুলটা, আর এখানে হিচি করেছিস সোপায়, আমি আর উঠিয়ে দিয়েছি, দেখেছো পুতুল বসে আছে। তা এখন আমি এইগুলোকে ঢুকিয়ে দিই ফ্রিজে, নাহলে সব খারাপ হয়ে যাবে। ওই ভাত খেয়ে পালিয়ে এসছে দরজা খুলে, জানো তো, খেলা করছে, খেলা পেঁয়াজগুলোকেও ঢুকিয়ে দিলাম, এদিকে সব রেখে দিলাম। কিন্তু এর সামনে যেটা একটু ভার করে দিয়েছি, একটু ঝাঁট দেবো তো, মুছে দেওয়া ছিল তো, তোমাদের দেখিয়েছি তখন। এখন আমি না ওগুলো এইগুলো কাঠগুলোকেও ধুয়ে ব্যালকনিতে মেরে দিয়েছিলাম জানো তো। এই যেগুলোকে একটু রোদে শুকিয়ে নিলাম, রোদে দিয়ে। আর যে তোমাদের ফুলও দেখাইনি, দেখো দেখো ফুল আজকে বেশি দেখছি হয়নি এখানে, এখানেও দেখছি একটা দুটো হয়েছে। আর বাইরে রোদ্দুর দেখো বাবারে কি সুন্দর রোদ্দুর, দেখেছে সবাই কাপড় চোপড় কিন্তু সুন্দর করে মেলছে। তা যাই হোক পার্পেল হাটগুলো হয়েছিল, কিন্তু এখন রোদ্দুরে তো অবস্থা খারাপ। আর মাইও দিয়ে খেলা হচ্ছে, দেখো জবা ফুলের কুড়িটা মানে ফুটবে এবার, কোথায় গেল ফুলের কুড়ি, এই দেখো। আর এই যে এই চন্দ্রমল্লিকাটাকে দেখি আজকে তুলে এটাকে সরাতে হবে, এই গাছটা হবে না, এখান থেকে সরিয়ে জায়গা ফাঁকা করে একটা টব বসিয়ে দেবো ওখানটায় দেখি। আর এগুলো আগে নিয়ে যাই। ও মাহি ওদিকে চিলেছে, কি হলো, ওইদিকে খেলছে পুচিটা, ওইখানে খেলছে দরজা কাছে। কই রে, কই মাহি, ওই দেখো দুষ্টু, ওই দেখো কেইটা কেইটা, আমি কাজ করছি দেখো লাঠি দিয়ে। তোরা দেখো আজকে সে বিকালবেলায় মাই চলে এসেছিলো, মায়ের সঙ্গে একটু খেলা টেলা করলাম, ওগুলোর ভিডিও তোলা হয়নি আজকে। পুচির সঙ্গে খেললাম, তারপরে সন্ধ্যে দিলাম, তখনও ছিল জানো তো, আজকে অনেকক্ষণ খেলা করছে। সেই ওর বাবা আসলো তখন ঘরে গেল। তা যাই হোক ও ঘরে চলে গেল, তখন আমিও চলে আসলাম ঘরে, সব কিছু কাজ টাজ করে নিয়েছিলাম। তা এখন এই যে তারপরে দুধ চা বলছি, দুধ তো খাই, চা তো খাই না আমরা। তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জল সব করে টরে দিলাম, সবই কিছু ঠিকঠাক।
দিয়ে তো এবার জামা কাপড় গুছানোর কথা ভুলেই গেছিলাম। এই ঘরে ছিল জামা কাপড়টা, তা আমরা তো ওই ঘরেই ছিলাম। তা সেই জামা কাপড়টা গুছাচ্ছি, আর ভালো তোদের সঙ্গে ভিডিওটাও শেষ করে দেবো তাহলে এখনই। অন্যদিন তো প্রতিদিন মাহির সঙ্গে শেষ হয়, তা আজকে একটু হলাম জামা কাপড় গুছিয়ে গুছিয়ে আমার সঙ্গে শেষ হয় প্রতিদিনের মতো। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। আর প্রতিদিনই তো একই রকম চলছে, আর আজকেও বাইরে ভিড়ভাড়, রাস্তাঘাট খুব ভিড়ভাড় চলছে, কারণ বিশ্বকর্মা ঠাকুর সবাই দেখতে যাচ্ছে তো সেই জন্য। তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম।